নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। আজ আরও একটা মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো আলু ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা দারুণ রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি মিক্সিং বোলের মধ্যে। মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমি এখানে দুটো টমেটো নিয়েছি। টমেটো দুটোকে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। এই দুটো টমেটোকে কুচি করে কেটে নেব। কুচি করে কেটে তারপর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। ওই মিক্সিং বোলের মধ্যে টমেটো দুটোকেও পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে টমেটোর পেস্টটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখানে আরও একটা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা আর সবশেষে দিয়ে দিচ্ছি আদার টুকরো। এগুলোকে এবার মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই মশলার পেস্টটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি আগে থেকে ফুলকপি কেটে রেখেছি, একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি, খুব বেশি ছোট করে কাটিনি। আর ফুলকপিগুলোকে কেটে আমি ধুয়েও রেখেছি। আর এখানে কয়েকটা আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোকে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে ফুলকপিগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এরপর আমি আলুগুলোকেও ভেজে নেব। ফুলকপি ভেজে নেওয়ার সময় আমি যেহেতু নুন আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই এখানে আর আলাদা করে নুন আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, শুধুই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে তেলে কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বাটাটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এই পর্যায়ে পেঁয়াজ বাটাটা আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা কমে এসেছে। আর এখানে যে মিক্সিতে শেষে যে মশলার পেস্টটা বানালাম, সেই মশলা বাটাটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এরপর সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। যত সময় না মশলাটা থেকে তেল ছাড়বে তত সময় কিন্তু কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই মশলাটা কষিয়ে নেওয়ার সময় দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপিটা দেওয়ার পর তারপর একটু কিছু সময় কিন্তু আমি এখানে কষিয়ে নেব মশলার সাথে। এই পর্যায়ে আলু ফুলকপিটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আগে থেকে 4 পিস রুই মাছ ভেজে রেখেছিলাম। তরকারিটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর কয়েকটা মটরশুঁটিকে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটি দিয়ে দেব। এই পর্যায়ে আলু ফুলকপি আর মটরশুঁটি সব কিছুই কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে আলু ফুলকপি ও রুই মাছ দিয়ে রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এই আলু ফুলকপি দিয়ে রুই মাছের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, তাই অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার